সবাই কেমন আছেন? তো আলদি থেকে শপিং করে আসছি, এখন আসছি বাঙালি স্টোর। এখন এটাতে ঢুকবো, এই যে বাংলাদেশি স্টোর, এটাতে ঢুকবো। সো এটাতে ঢুকে নিব হচ্ছে ইলিশ মাছ, আস্তা ইলিশ। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আস্তা ইলিশ, সরি আস্তা রুই, আস্তা কাতলা, পাঙ্গাস, আস্তা ইলিশ। এটা আছে, এটা ভালো বুঝি না তো আমি এখন। এটা আবার একটু বড়, এটা আবার একটু বড়। তো আমাদের দুজনের অত বড় লাগবে না, এটা মনে হয় না ভালো। কার কি আবার দেখি কার করে ইলিশ, কারফু এটা বাংলাদেশি তাজা মাছ। কারফু মাছ ইলিশ না। এটা কারফু ইলিশ দেওয়া যাচ্ছে। বোয়াল কত, রুহু কত, 4.7। হিলসা, কই কো হিলসা না, ইলিশা গো, ওইটা ইলিশা এই যে হিলসা, এই যে হিলসা পিস। মাছ কিনেছ না তুই? হ্যাঁ চিনি তো, এই যে ইলিশ এটা। কারফুরে তুই ইলিশ বানাইছস? যাচ্ছিস করে বলছিস? ইলিশ মাছের মতো দেখতে। এই যে ইলিশ, চাঁদপুরের ইলিশ। চাঁদপুরের ইলিশ, চাঁদপুর ইলিশ বললো? চাঁদপুর যায় না, হ্যাঁ চাঁদপুর ইলিশ বলতো, চাঁদপুরে তো নিতে যায় মানুষ। পদ্মার ইলিশ হয় ভালো। চাঁদপুর ইলিশ শুনছি ভালো, ওই জন্য চাঁদপুর ডালো যা। ওই দুইটার মধ্যে কোনটা যা মন চাই তাইলে। আমার বোর্ডারে আমার বউ স্টাইল হয়েছে, আর বউ বেচা হয়েছে, সব বাইর করে নেবো দোকানে। তো চাঁদপুরে এলো। আমার কাছে বাইরে যেতেছে, দেখি তাহলে ভালো হবে না। এটা খুব একটা অনেক মনে হবে। এটা কি নিউ, ব্র্যান্ড নিউ? মানে এইভাবে ভালো চিনি না, মানে গাইস তো এটা স্টাইলিশ। আমার বোর্ডারে পরম চিন্তা না। তেল আগুন এরকম থাকে, নষ্ট নষ্ট হয়ে গেছে না, এই করেই নেই। সো এই যে আমি এখন এই পাতাকপিটা কেটে রাখতেছি। এই যে পটল আনছিলাম বাংলাদেশি স্টোর থেকে, সো পটলটাও কেটে রাখবো, এটাও কাটবো। আর আর বাংলাদেশি স্টোর থেকে কি ইলিশ মাছ কতটুকু কি এনেছিলাম সেটাও তোমাদের সাথে এখন শেয়ার করব, তো দেখতে থাকো। আমার জামাই আনতেছে ইলিশ মাছটা, জামা কাপড় মেলার স্টাইল কি রে ভাই। যাই হোক, যাও ভিজাও। একটা কিছুতে ভিজাতে হবে তো, আমাদের ফ্রাই প্যানটাই ভিজাও। এই যে ইলিশ মাছ, তারপর আবার দেখাচ্ছি পরে খুলে। সো এগুলো সব কিছু কাটাকাটি করতেছিলাম হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন রাতে, কারণ হচ্ছে সকালবেলা উঠে কাটাকাটি করে রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। আর হলো আমার যেহেতু পহেলা বৈশাখের দিন কাজও ছিল, তার জন্য হচ্ছে আমি আগের দিনই কাটাকাটি করে ফ্রিজে, এই যে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব যা যা রান্না করব। তো মাছটাও কেটে হচ্ছে রেখে দিব, তো মাছ কাটাটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। কালকে পয়লা বৈশাখ, কালকে কাজ আছে আমার, তাই একই দিন কাটতেছি। তোমার কথা তো দেবো, আমার কথা কি বুঝলো? তাই আমি করতেছি, সমস্যা কি? তোমার তোমার বুদ্ধির লেগে তো পারতেছি, আমার বুড়ি দাদা তো কি বড় হয়েছে, দিন দিন যেতেছে।
বড় মশলা আছে আচ্ছা এটা যেহেতু এগুলো ফ্রিজের মাছ, তো এগুলো হচ্ছে বরফ থাকতে থাকতেই একটু কাটাটা ভালো। একদম বরফ ছুটে গেলে তারপরে কাটতে হয়তো বা সমস্যা হতে পারে, যেহেতু অনেক দিন ধরে এগুলা মানে ফ্রিজে থাকে। কিন্তু মাছটা খেতে বিশ্বাস করেন আমি এতটাও আশা করি নাই, কি যে ভালো ছিল। ভিতরে ডিমও হয়েছে, তো সব মিলিয়ে মাছও খাওয়া হয়েছে, ডিমও খাওয়া হয়েছে, আর মাছের টেস্টটা খুবই ভালো ছিল। আসলে ভালো ভালো মাছই আসলে ইম্পোর্ট হয়ে যায়, তো দেখা গেছে যে বিদেশে আসলে যদি খারাপ মাছ আসে তাহলে তো কেউ মাছ কিনবে না, তো ব্যবসার আসলে বিজনেসেরই লস তখন। তো এই জন্য ভালো মাছগুলোই হচ্ছে ইম্পোর্ট হয়ে যায়। আর এই যে চোকলাগুলো ছুলতে আমার একটু কষ্ট হচ্ছিল, ইনফ্যাক্ট আমার পুরোপুরি মাছটা কাটতেই কষ্ট হয়েছে। তো বাংলাদেশ থেকে আনা দাও দিয়ে পিচ্ছি দাও দিয়ে এখন আমি কাটতেছি ইলিশ মাছ। না তাই দেখি বিশাল বড়, এই যে এতখানি চওড়া। সো আমি কাটি। কাটতেছি এই যে মাছ। ছোট দাও দিয়ে বড় মাছ কাটা খুব কষ্টের ব্যাপার। কেটে দেবো, সাবধান। এই যে ডিম হয়েছে, এই যে ডিম ডিম আর হচ্ছে এই যে তেলটা। সো এখন আমি পিস পিস করে কেটে নিব। আসলে ছোটবেলা থেকে বাবা প্রচুর মাছ কিনতো, তো দেখতাম ঠাকমা, তারপর মা যখন মাছ কাটতো আমি বসে বসে দেখতাম, আমার ভালো লাগতো। তো সেই থেকেই হচ্ছে আমি মাছটা কাটতে পারি, মোটামুটি সব রকম মাছই কাটতে পারি, যদিও কাটি না খুব একটা, কিন্তু কাটতে পারি আসলে। তো এই যে ছোট দাও দিয়ে কাটতে আমার বেশ কষ্টই হচ্ছিল, আমি হাঁপিয়ে উঠছিলাম, কিন্তু কাটতে তো হবেই। তারপরে আবার হচ্ছে মাছটা পুরোপুরি ভিজেও নাই, বরফ বরফ ছিল, যার কারণে একটু স্ট্রাগল বেশি করতে হয়েছিল। বাট তবুও আমার খুব ভালো লাগতেছিল কেটে, আর মাছটাও বেশ বড়ও ছিল, ভালো ছিল মাছটা, তাই না বলো? এটুক গাদা বের করি। এই যে মা সবসময় মাছ মোটা মোটা করে কাটতো, তাই আমি ওরকমই হয়েছি, পাতলা পাতলা মাছ কাটতে পারি না। এই যে আমার মাছ, মাথাটা কাটছি যখন কেটেই ফেলি। এই পুটকা আমি খাবো না, আমার ঠাকমার আগে খাইতো।
আমি হাঁপায় গেছি মাছ কাটতে কাটতে। সো ভালো করে আবার দেখাইতেছে উপর উঠে। এই হচ্ছে আমার মাছ, এই যে এটা পরিষ্কার করতে হবে। সব থেকে বড় পিস হচ্ছে এটা, এটা সবগুলা পিসই বড় ছিল। এই যে এই পিসটা তো ভীষণ বড়, এটা কাকনকে দিব, এটা আমি খাবো। তো এই যে, আর এটা আমি মাঝখান দিয়ে একটু ছোট করেছি। মাছে ডিম হয়েছে, ভালোই হয়েছে, ডিমও খাইতে পারবো। আর এই যে এত টাকা দামের মাছ, এই কয়েকটা পিস হয়েছে। সকাল সকাল আমরা বউ এখন রান্না শুরু করছে। প্রথমে আমার বউ ভাজবে আলু, এখানে ভাত, আলু, পটল, লম্বা করে তো না জিরা, দিয়ে দেবো হচ্ছে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, বড়দের প্রণাম রইল, আর ছোটদের শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, আমাদের জন্য আশীর্বাদ করবেন। তবে এই প্রণামটা আমি তাদেরই দিলাম যারা হচ্ছে ভালো মানুষ। যাই হোক, এখন হচ্ছে সকালবেলা, পয়লা বৈশাখের দিন, রান্না শুরু করেছিলাম কারণ আমার কাজে যেতে হবে বলে। কাকন আর আমার দুজনেরই কাজ ছিল, তো এর জন্য সকাল সকাল 9টার দিকে উঠেই রান্না করা শুরু করে দিয়েছিলাম। তো রান্না করে হচ্ছে তারপরে কাজে যাব এই জন্য। আর সংক্রান্তির দিনও সেম, সকালবেলা উঠে স্নান করে রান্না করেছি, তারপরে কাজে যেতে হয়েছে। তো যাই হোক, ভাবলাম যে পহেলা বৈশাখ তো একটু বেশি কিছু রান্না করি। বিদেশে তো আসলে অত টাইম থাকে না, কিন্তু ওই দিন ভাবলাম যে না, একটু ভাজা টাজা করি। তো ওই যে এখানে পাতাকপি ভাজা করছিলাম, বাঁধাকপি, তারপর হলো পটল ভেজেছিলাম, বাংলাদেশি স্টোর থেকে কিনেছিলাম, তারপর হলো আলু ভেজেছিলাম, আর হলো ইলিশ মাছ। তো আগের ব্লগটাতে কান্না করেছিলাম মায়ের জন্য, বলেছিলাম মা বুঝি মা লোনলি ফিল করতেছে। আসলে লোনলি ফিলটা কি, আসলে মা আমাকে মিস করতেছে, আমার জন্য একা ফিল করতেছে। কিন্তু আমি মাকে বলেছি যে দেখো, ঘুরতে যাও, ঘুরো, উম, আমি গাইড করব কিভাবে কি, কোথায় কিভাবে। আমি আমি তো আছি, আমি দূরের থেকেও আছি। এমন তো না যে ফোন নাই আজকালকার দিনে, ফোনে ফোনে অনেক কিছু হয়। তো আমি মাকে বলেছি, মা তুমি বাবু ভাই মিলে ঘুরবা। এখন হয়তো বা আপনারা কিছুদিন পরে দেখবেন হচ্ছে মা ছবি ছাড়তেছে, কক্সবাজার গেছে। তো মাকে বলেছি দেখো, এরপরে আবার আরেক জায়গায় ঘুরতে যাবো, সিলেট যাবা, বান্দরবন যাবা, সব জায়গায় যাবা। তো আহ, মানুষের প্রয়োজন নাই, অন্য কারো প্রয়োজন নাই। আমাকে মিস করতেছো, একটা ভালো কাজে আমি আসছি,
আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে আসছি। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার মা বাবাকেও যেন আমি আমার মানে কি বলবো এই দেশে নিয়ে আসতে পারি, বাইরের দেশে নিয়ে আসতে পারি। আমি যেন সেই ক্ষমতাটা অর্জন করতে পারি। আমার কাছে একবার নিয়ে আসলে মাকে, তখন আমি টেনশন মুক্ত হব। কেন হব? আমি খুশি হব, সব থেকে খুশি হব। কেন হব? কারণ বাবা মা যখন বয়স হয় আস্তে আস্তে, তখন একটা সন্তানের টেনশন বাড়তে থাকে। তো আমিও একটা রেসপন্সিবল মেয়ে হিসেবে আমার সেই চিন্তাটাই হয়। আর প্রত্যেকটা মা বাবারই হচ্ছে প্রত্যেকটা মায়ের বা বাবারই হচ্ছে তার সন্তানের জন্য টেনশন হয়, খারাপ লাগে। তো সেই জায়গা থেকে মাকে বলেছি কোনো একা ফিল করবা না, বিভিন্ন জায়গায় ঘুরবা ফিরবা আনন্দ করবা, আমি দূর থেকেও আছি। তো এখন হচ্ছে এই যে সেই ইলিশ মাছটা রান্না করব। তো 4 পিস রান্না করব। তো মানে আমি শুধু পহেলা বৈশাখের দিনের জন্য, ওই একদিনের জন্যই নিয়েছি। তো সেটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে কইতো এই মনে হয় খাটা যদি হয়, এখন ওটা তো আমি রিলসের জন্য বলছি, কোনো সময় আমি তোমায় খারাপ হবে বলি। আর সরো সরো, বন্ধ করে সরো একটু, কেমন করতেছে জানতেছি না। এইভাবে আমার আমি অত্যাচারিত হই প্রতিদিন। কি বলো? এই যে ইনোসেন্ট ফেসে দেখতেছেন, এটা তো ইনসেন্ট না। হ্যাঁ, আমি প্রতিদিন রাতে অত্যাচারিত হই, আমার সাথে খারাপ ব্যবহার মারামারি আমি পারিও আপনার সাথে। দেখে ছোটো মানুষ কী হবে, হাতে যে শক্তি 2.5 কিলো কা হাত, আর আমাদের আমি তো কথা বলবা না মানুষকে। এমন একটা ওষুধে উড়ে যায়, আমি বুঝি না কেন পারি না। কি হয় তুমি ঘুষে দিলে উড়ে যাও? উড়ে যায় পুরা, উড়ে যায় পুরো। এটা দেখো, এটা দেখো। তো আমি দিয়ে দিব হচ্ছে ফার্স্টে জিরা। আমার কাছে কালো জিরা নাই, তাই আমি জিরা দিয়ে দিব। কালো জিরা শেষ হয়ে গেছে, আমি জিরা দিয়ে রান্না করব। তারপরে দিয়ে দিব হচ্ছে 2টা কাঁচামরিচ ভেঙে দিলাম, কাঁচামরিচ দিলাম। দিয়ে দিব হচ্ছে যে জল। তুই ধরে থাকছিস এটা ভিডিও করলে বলো। মরিচের গুঁড়া, তারপর ঝাল অনুযায়ী দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া। ইলিশ মাছের মশলা বেশি দিতে হয় না। মশলাটা আমি একটু কষাবো। অনেকে চাইলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারে, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো না। বরং আরও রয়েছে মাছ, ওগুলো করবো, বাট আজকে করবো না। এরপর দিয়ে দিব হচ্ছে লবণ। মাছ দিয়ে দিব। আমি চুলটা দিই,
কেমন লাগতেছে কালারটা দেখো, সুন্দর হয়েছে না? তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, ফুটতেছে। সো ইলিশ মাছ অনেকক্ষণ ধরে রান্না করতে হয় না, তো মাছটা খেতে ভালো ছিল আর গন্ধটা খুব ভালো বের হয়েছিল। আমি রান্না করেছি বলে বলছি না, মাছ নিয়ে খেতে বসেও পড়েছি। বড় ডিম এত টেস্ট হয়েছে না মাছটা। তখন মাছটা খেতে কেমন হয়েছে একটু বলো তো, কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে না? খুবই ভালো হয়েছে বলো। খুবই ভালো হয়েছে। ভালো, আর একটু বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আসলেই মানে মাছটা ঝোলটা মানে অনেক দিন পরে এরকম ভাবে খাইলাম। এই যে অর্ধেক খেয়ে ফেলছি, তারপরে ভিডিও করতে মনে হয়েছে, আমি খাই এখন। তো এইভাবেই আমাদের পহেলা বৈশাখ কাকন কি বলো শেষ হয়ে যাবে, বিদেশে জীবন। তো আজকের ব্লগটা এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে বের হয়ে গিয়েছি কাছে যাওয়ার উদ্দেশ্যে, তো এইখানে একটা জায়গা আছে খালি এইরকম ঘাসের মধ্যে